সংঘাত লাগলে এমনই হয়। বিবদমান পক্ষগুলো নানান দাবি করতে থাকে, যেগুলো কারোর সাথে কারোটা মেলে না। নিরপেক্ষভাবে যাচাইয়ের সুযোগও কম। সেক্ষেত্রে উভয় পক্ষের দাবিগুলোকেই তুলে ধরে সংবাদ মাধ্যমগুলো, যেমনটি সবশেষ হয়েছে ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতের সময়। ইসরায়েল ইরান চলমান সংঘাতে তেহরান এবার দাবি করল, গত 24 ঘন্টায় ইরানের সেনাবাহিনী আরও 28টি শত্রু বিমান শনাক্ত ও ভূপাতিত করেছে। এসবের মধ্যে একটি ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন গুপ্তচর ড্রোন, যা ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার উপর নজরদারি চালানোর চেষ্টা করছিল। ইরানের সামরিক বাহিনী অতীতেও ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছে, যেমন ইসরায়েলের F-35 স্টেলথ ফাইটার জেট নামানোর দাবি করেছিল ইরান, কিন্তু এসব নিয়ে কোনো নিরপেক্ষ উপস্থাপন করা যায়নি। ইরানের দাবি ইসরায়েল সরাসরি অস্বীকার করেছে। তারা বলেছে, ইরানি পরিচালিত অভিযানের সময় তাদের কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, তেহরানের আকাশ দখলে নিয়েছে ইসরায়েল এবং সেখানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ইসরায়েল 13 জুন থেকে ইরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে, যার মধ্যে F-35 স্টেলথ জেট ব্যবহার করে ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। ইরানও পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। চলমান নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড এক ঘোষণায় ইন্টারনেট সংযুক্ত স্মার্ট ডিভাইস ব্যবহার সীমিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ ও পোর্টেবল কম্পিউটার সহ যে কোনো নেটওয়ার্ক সংযুক্ত ডিভাইস ব্যবহার নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট টিমের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার জানিয়েছে, সর্বশেষ হামলার ধাপে ইরানি বাহিনী ইসরায়েলের দিকে 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত 2 দিনের তুলনায় মঙ্গলবারের সর্বশেষ দফায় ইরান কম সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ল। পাল্টা হামলার প্রথম দিকে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে, কারণ উভয় দেশের সঙ্গেই মস্কো ভালো সম্পর্ক বজায় রেখেছে। তবে পেসকভ কিছুটা চিন্তার সুরে বলেছেন যে, ইসরায়েলের পক্ষ থেকে মধ্যস্থতার প্রতি অনাগ্রহ দেখছে রাশিয়া এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নেই ইসরায়েলের। ইরান রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হলেও ইসরায়েলের সঙ্গে রাশিয়া দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক বজায় রেখেছে এবং দেশটার সঙ্গে দূরত্ব তৈরি করতে চায় না। মস্কো স্টেট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনসের সহকারী অধ্যাপক নিকোলাই সুরকভের মতে, রাশিয়া খুব জটিল এক ভারসাম্যে খেলা খেলছে, তবে তারা আন্তরিকভাবেই রাজনৈতিক সমাধান খুঁজে পেতে চায়।